চিংড়ি মাছের এই তরকারিটা তোমরা একবার রান্না করে দেখো। আগে রেসিপিটা পুরো দেখে নাও, দেখে নিয়ে তারপরে। আর এটা কিন্তু সর্ষে পোস্ত দিয়ে করেছি। এইটা যদি কেউ খাও গরম ভাতের সঙ্গে, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা মাটন চিকেন সব ফেলে রেখে খাবে অবশ্য। তাহলে তোমরা রান্নাটা দেখতে থাকো। গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে বানাবো সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ। ভীষণই সুস্বাদু এটা খেতে হয়, এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তা এর সঙ্গে আমি মেন উপকরণ হচ্ছে সর্ষে আর পোস্ত। সর্ষে পোস্তটাকে আমি একটুখানি ভিজিয়ে রেখেছি, এর মধ্যে কটা কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে অল্প করে আমি এটাকে পেস্ট করে নেব। আর দেব পেঁয়াজ, এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর গার্নিশিংয়ের জন্য লঙ্কাটাকে ছিঁড়ে নিয়েছি। ব্যাস এই দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হবে আজকের। তোমরা দেখতে থাকো। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু জিরে ফোড়ন অল্প করে দিয়ে দেবো। জিরেটা ফোড়ন দিয়েই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভালো করে ভাজবো, বেশ মোটামুটি লাল করেই ভাজতে হবে যেন কাঁচা না থাকে। এবার আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম অল্প করে। আবার এটাকে ভালো করে নেড়ে নেব। একটু ভাজা ভাজা হলে এর মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। এইবারে আমি একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে আবার নাড়ব। খুবই সিম্পল রান্নাটা, কিন্তু খেতে ভীষণ টেস্টি। মানে গরম ভাতের সঙ্গে না মনে হয় আর কিচ্ছু লাগে না, এটা দিয়েই ভাতটা খাওয়া হয়ে যায়। এইবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে আবার ভালো করে এবারে এটাকে ভাজবো, যাতে চিংড়ি মাছটা একটু ভাজা হয় ভালো করে। বেশি ভাজার দরকার নেই, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। এইবারে আমি দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটেছি, ওই জন্য খুব একটা বেশি ঝাল দেবো না এখন। আর দেবো চিনি, অল্প একটু চিনি দিলাম। দিয়ে এটাকে আবার একটুখানি নেড়ে চেড়ে নেবো, ভালো করে কষে নেবো। এইবারে আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। এটাই কিন্তু অনেকক্ষণ ধরেই হবে, কারণ পুরো শুকনো হয়ে যাবে, একদম পুরো মাখা মাখা শুকনো হবে, তখন কিন্তু নামাবো। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো অনেকটা কিন্তু কষে গেছে, মানে মশলাটা কিন্তু অনেকটা মাখা মাখা হয়েছে। এটা আরও শুকনো করবো, মানে পুরো তেলটা উপরে ভেসে আসবে, ততক্ষণ এটাকে টানবো। আমার রান্নাটা কমপ্লিট। দেখো, দেখতে পাচ্ছ তেলটা কীরকম ওপর দিয়ে উঠে আসছে। তোমরা যদি মনে করো না, একটু কাঁচা তেলও ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারো, ওর ঝাঁঝে আরও সুন্দর লাগবে খেতে। যাই হোক, আমার রান্না রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। পোস্ত দিয়ে চিংড়ি মাছের তরকারিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতো এখানেই, আর তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে। টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।